আজকে ঐক্যমত্য কমিশনে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান এবং সংসদ নেতা থাকতে পারবেন কিনা সে বিষয়ের আলোচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে একজন ব্যক্তির কাছে সকল ধরনের ক্ষমতা পুঞ্জীভূত থাকা আমাদের গণতন্ত্রের জন্য একটা হুমকির জায়গা তৈরি করে। আমরা প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান আলাদা আলাদা ব্যক্তি হওয়ার পক্ষেই আমাদের মতামত রেখেছিলাম, কিন্তু ঐক্যমত্য কমিশনে বৃহত্তর স্বার্থের জায়গা থেকে প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা একই ব্যক্তি হবেন, কিন্তু প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান আলাদা আলাদা ব্যক্তি হবেন। এই ঐক্যমতের প্রস্তাবের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আজকে একমত প্রকাশ করেছি। তবে আমরা নীতিগতভাবে মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রটি যাতে কোনো একক ব্যক্তির কাছে সীমাবদ্ধ হয়ে না পড়ে, একক ব্যক্তির সিদ্ধান্তেই যাতে রাষ্ট্রের সকল সিদ্ধান্ত গৃহীত না হয়, সেরকম ধরনের একটা উন্নততর গণতান্ত্রিক ব্যবস্থার দিকে আমাদের অগ্রসর হওয়া প্রয়োজন। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্বেই ঐক্যমত্যের জায়গা তৈরি হয়েছে, কিন্তু ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো কিভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভবপর হবে সে বিষয়ে এখনও পর্যন্ত মোটা থেকে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারি। পূর্বেকার ত্রৈত সংশোধনের মধ্য দিয়ে বিচার বিভাগকে বাধ্যতামূলকভাবে তত্ত্বাবধায়ক সরকারে রাখার যে ফর্মুলা, সেখান থেকে বেরোয় এসে রাজনৈতিকভাবেই যাতে তত্ত্বাবধায়ক সরকারের বাছাই এবং নিয়োগ প্রধান উপদেষ্টার ক্ষেত্রে সম্পূর্ণ করা সম্ভবপর হয়, সে ব্যাপারেই মোটা থেকে আজকের ঐক্যমত্য কমিশনে একটা ঐক্যমত্যের জায়গা তৈরি হয়েছে। আমরা মনে করি বিচার বিভাগকে বাধ্যতামূলকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অংশ করার ত্রৈত সংশোধনীর যে সিস্টেম এবং যে বিধিমালা, তার বাইরে এসে রাজনৈতিকভাবে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের মধ্যকার আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐক্যমতের ভিত্তিতে যাতে করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারি আমরা, সে পদ্ধতির থেকে অগ্রসর হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে ঐক্যমত্য কমিশনের তরফে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং দ্বিতীয় প্রধানতম বিরোধী দল অর্থাৎ থার্ড পার্টি, তাদের একজন প্রতিনিধি, এই 5 জন প্রতিনিধির সমন্বয়ে একটি কমিটির কথা বলা হয়েছে, যারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বাছাই কার্যক্রম সম্পূর্ণ করবেন। আমরা মনে করি যে এই 5 জন প্রতিনিধি অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের বাছাই কমিটিতে থাকা প্রয়োজন এবং তাদের মধ্যকার সম্মতিক্রমে যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভবপর না হয়, তাহলে সরাসরি ত্রৈত সংশোধনীতে যাওয়ার যে আলাপ, সেটার পক্ষে মতে আমরা নই, বরং র্যাঙ্ক চয়েস ভিত্তিতে যাতে করে রাজনৈতিক একটি সমাধানের মধ্য দিয়েই আমরা প্রধান উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের কার্যক্রম সম্পূর্ণ করতে পারি, সে ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি আমরা আমাদের মতামত উপস্থাপন করেছি। আশা করি পরবর্তী দিনে আরও বিস্তারিত আলাপ আলোচনার মধ্য দিয়ে র্যাঙ্ক চয়েস ভোটিং পদ্ধতির আরও বিস্তারিত বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য কমিশনে আরও আলোচনা উপস্থাপিত হবে। তৃতীয় যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা হয়েছে সেটা হলো যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হতে পারে, সেই ব্যাপারটা নিয়ে আজকে খুব অল্প কিছু পরিমাণে আলাপ এখানে উত্থাপিত হয়েছে। আমরা একটা কনসার্ন জানিয়ে রাখি যে জাতীয় নাগরিক পার্টি আমরা যখন ঐক্যমত্য কমিশনে আসা শুরু করলাম, তখন ঐক্যমত্য কমিশন এনসিসি জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাবনা রেখেছিলেন, যার মধ্য দিয়ে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে তত্ত্বাবধায়ক সরকার এবং আরও কিছু জায়গায় তাদের কর্মপরিধি বিস্তৃত করা ছিল। সেই এনসিসির প্রস্তাবনা থেকে সরে এসে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কমিটি করা হলো এবং সেখান থেকে এসেও আমরা দেখেছি যে তথ্য কমিশনকে, মানবাধিকার কমিশনকে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে, পূর্বেই অ্যাটর্নি জেনারেলের অফিসকে সেখান থেকে বাদ দেওয়া হয়েছিল। এবং আমরা এসে দেখি যে এই যে প্রতিষ্ঠানগুলো আছে সেটার একটা একক বডি হওয়ার কথা, তার বাইরে কি আজকে ঐক্যমত্য কমিশন সেপারেট বডির কথা বলেছেন। কেন এই বিবর্তনের জায়গাটা তৈরি হলো? এনসিসি থেকে নিয়োগ কমিটি, সেখান থেকে সেপারেট বডির কথা বলা হচ্ছে, এই জায়গাগুলোতে কেন পরিবর্তন নিয়ে আসা হচ্ছে, সেই জায়গাটা আমাদের মধ্যে একটা শঙ্কার জায়গা তৈরি করছে যে এত পরিবর্তনের মধ্য দিয়ে আমরা কি আবার পূর্বেকার যে ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগগুলো একটা দলীয় নিয়োগ হতো এবং বাংলাদেশ বস্তুতই এই দেশের নাগরিকেরা তাদের সাংবিধানিক এবং নাগরিক যে সুবিধাগুলো আছে সেখানে তারা পক্ষপাতমূলক আচরণের কারণে সেখান থেকে বঞ্চিত হতেন এবং দেশ অতল গহ্বরে নিমজ্জিত হতো।
সেরকম একটা পদ্ধতির দিকে আমরা ব্যাক করছি কিনা সে প্রশ্ন আমরা ঐক্যমত্য কমিশনের কাছে রাখতে চাই। আমরা মোটা থেকে মনে করি সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ এমন একটা বডির মাধ্যমে হওয়া দরকার যেটা শুধুমাত্র নির্বাহী বডির একক কর্তৃত্বে সম্ভবপর হবে না, যেখানে অন্য দলগুলোর সেখানে কনসার্ন থাকবে এবং একটা সমন্বিত স্বাধীন নিয়োগ বডির মধ্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ সম্পূর্ণ হবে এবং সেগুলোকে অবশ্যই সংবিধানের অন্তর্গত করতে হবে। সংবিধানের বাইরে রেখে এই নিয়োগের ফর্মুলাগুলোকে অপারেট করা সম্ভবপর হবে না। ধন্যবাদ সকলকে।